আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কিন ইরান আলোচনার অগ্রগতি হলেও প্রক্রিয়াটি এখনো নাজুক। ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত 14। কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী? ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। মার্কিন ইরান আলোচনার অগ্রগতি হলেও প্রক্রিয়াটি এখনো নাজুক। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় কিছু বাস্তবসম্মত অগ্রগতি লক্ষ্য করা গেছে, যদিও পুরো প্রক্রিয়াটি এখনো অত্যন্ত সংবেদনশীল এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডের বার্গেন স্টকে চলমান এই আলোচনা নিয়ে মন্তব্য করতে গিয়ে জেডি ভ্যান্স জানান, ইরানি প্রতিনিধি দল আলোচনা ছেড়ে বেরিয়ে যায়নি। আলোচনার টেবিলে কিছুটা হুমকি এবং অসন্তোষের সুর ছিল এবং তারা চলে যাওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে কি ধরনের বাদানুবাদ হয়েছে তা বড় বিষয় নয়, বরং ইতিবাচক দিক হল দুই পক্ষই আলোচনা টিকিয়ে রেখেছে, যা প্রকৃত অগ্রগতির ইঙ্গিত দেয়। তবে এই কূটনৈতিক প্রক্রিয়াটি এখনো বেশ নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে। ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত 14। ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে অবস্থিত কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার 22 জুন বিকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে, প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থীকে প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়তে দেখা গেছে। আগুন থেকে বাঁচার মরিয়া চেষ্টার সময় এক ব্যক্তিকে নিচে পড়ে যেতেও দেখা যায়। ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই বহুতল ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান, পেট শপ এবং বেশ কিছু অন্যান্য দোকানপাট ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী? যুক্তরাজ্যের রাজনীতিতে অবশেষে সেই অবধারিত ঘটনাই ঘটল। দীর্ঘ জল্পনা কল্পনা, দলের অভ্যন্তরীণ প্রবল চাপ এবং দেশজুড়ে কমতে থাকা জনপ্রিয়তার মুখে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এই পদত্যাগের মধ্য দিয়ে লেবার পার্টি নেতৃত্বে এবং দেশের শাসনভারে এক বড় ধরনের পালাবদলের পথ প্রশস্ত হল। আর এই দৌড়ে ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম, যাকে এখন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রায় নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে। স্টারমারের এই বিদায় রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল না। 2024 সালের জুলাইয়ে ক্ষমতায় বসার পর থেকেই তার সরকারের প্রতি জনসমর্থনে ধস নামতে শুরু করে। নির্বাচনী প্রচারণায় এড়িয়ে যাওয়া অর্থনৈতিক সংকটগুলো সামনে এনে বাজেট ঘাটতি মেটাতে সরকার যখন কর বৃদ্ধি এবং সরকারি ব্যয় সংকোচনের মতো অজনপ্রিয় নীতি গ্রহণ করে, তখন থেকেই ভোটাররা ক্ষুব্ধ হতে শুরু করেন। তবে তার সরকারের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয় 2026 সালের ফেব্রুয়ারিতে। জেফ্রি অ্যাপস্টেইনের বিতর্কিত বন্ধু পিটার ম্যান্ডেলসনকে আমেরিকায় ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে গোটা দেশে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে মে মাসের স্থানীয় নির্বাচনে, যেখানে লেবার পার্টি এক ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হয়। ফলস্বরূপ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং সহ দলের প্রায় 100 জন এমপি প্রকাশ্যে স্টারমারের পদত্যাগের দাবি তোলেন। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশ ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। রোববার 21 জুন সুইজারল্যান্ডের স্ট্যাডের কাছে লুসার্ন হ্রদের তীরে অবস্থিত বুর্গেন স্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এই বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ ও পুনর্গঠন পরিকল্পনার বিস্তারিত কিছুই বলা হয়নি ওই পোস্টে। এ বিষয়ে এখনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধি দলের অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ হোসেইন গোরবান জাদেহ জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার
খসড়া চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে আরও লিখেছেন, পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীদের দৌতে লেবানন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, তাদের সামনে প্রথম প্রকৃত পরীক্ষা হতে যাচ্ছে লেবানন ডি কনফ্লিকশন সেল।